প্রস্তাবিত নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ রয়েছে। পেনশনভোগীদের ১০০% পর্যন্ত আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক অর্থনীতিবিদ এম আবু ইউসুফ। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই আপনার থেকে, প্রস্তাবিত পে স্কেলে ১০০% বেশি বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই বিপুল অর্থ কোত্থেকে আসবে? এটি কি জনগণের ঘাড়ে চাপবে না? জি, প্রথম কথা হচ্ছে যে পে কমিশন যে সুপারিশটা করা হয়েছে, আমরা বাস্তবতার নিরিখে যে ধরনের জীবনযাত্রার ব্যয়, সেই নিরিখে এবং আশেপাশের যে সমস্ত দেশ আছে, আমাদের প্রতিবেশী দেশ, আপনারা দেখবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা এই সরকারের রাজস্ব থেকে, অর্থাৎ ইয়ে থেকে, যেটা অপারেটিং এক্সপেন্ডিচার থেকে পায়, তো সেই জায়গাটা কিন্তু আমাদের অনেক কম। আপনি যদি ভারতের সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, তাহলে কিন্তু সেখানে অনেক কম। আমি মনে করি যে পে কমিশন গত ৫-৬ মাস ধরে যে কাজটি করেছে, একটা যৌক্তিক, টাকাটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে পরের আলোচনা, কিন্তু যেটি উপস্থাপন করা হয়েছে সেটি আমার কাছে মনে হয়েছে বাস্তবতার নিরিখে একটা, একজন কর্মকর্তা বা কর্মচারী তার সৎ উপার্জন দিয়ে সে যাতে তার জীবনযাত্রার ব্যয়টা মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যভাবে তাকে যাতে চলতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য যে সমস্ত ব্যয়গুলো আছে সেটা মিটিয়ে, তো সেই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে এটি একটি যৌক্তিক পে কমিশন। আরেকটি যেটা আমি একটু বলতে চাই এই সুযোগে, যে ২০১৫ সালে যখন পে কমিশন করা হয়, তখন কিন্তু বলা হয়েছিল যে এই যে পে কমিশন একবার গঠন করা, তারপরে ওনারা প্রস্তাব দেয়, তারপরে সেটা ধীরে ধীরে বাস্তবায়ন হয়, তখন ব্যবসায়ীরা এই সুযোগ নিয়ে আবার জিনিসপত্রের দাম বাড়ানোর একটা সুযোগ পায়। এর চেয়ে যদি প্রত্যেক বছর আপনার যে পে কমিশন, তখন কিন্তু সেখানেও একটা সুপারিশ ছিল যে নতুন পে কমিশন না করে প্রত্যেক বছর মুদ্রাস্ফীতির একটা অংশ বা ইনফ্লেশন অ্যাডজাস্টেড, যাতে বেতনের সাথে স্বয়ংক্রিয়ভাবে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। তখন কিন্তু এই যে আওয়াজটা, বিভিন্ন সময় আওয়াজের কারণে অনেক সময় আমাদের অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এবং এটা সরকারের উপরেও কিন্তু একবারে একটা চাপ তৈরি করে। তো সেই জায়গা থেকে যাই হোক, যখন হ্যাঁ, শুনে আপনি এসে মুদ্রাস্ফীতির কথা বলছিলেন এবং আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর কথা বলছিলেন। তো এমনিতেই তো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে। তো প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন হলে যে মূল্যস্ফীতির কথা আমরা বলছি সেটি বাড়বে। অতীতেও এটাই দেখা যায় যে বেড়েছে মূল্যস্ফীতি। তো এটা আসলে আমাদের, সামাল দিবে কিভাবে সরকার? জি জি, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেটা হয়, তাদের কস্ট অফ লিভিং কম, অন্যদিকে আমাদের চেয়ে তাদের কিন্তু বেতন ভাতা অনেক বেশি। তো দুটোই কিন্তু আমাদের একটা, ইনফ্লেশনও বেশি, আবার বেতন ভাতাও কম। এখন যেটা হলো যে আসলে কোথা থেকে টাকাটা আসবে, ডেফিনেটলি আমাদের রাজস্ব আয়টা বাড়াতে হবে, ফিসক্যাল স্পেসটা বাড়াতে হবে। কারণ কোনোভাবেই এমনিই কিন্তু আমাদের যে পাবলিক ডেট, আপনারা দেখবেন আমাদের যে বাজেট হয়, সেই বাজেটের অ্যারাউন্ড 13-14% শুধুমাত্র পাবলিক ডেটের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা দিতে হয়। তাহলে আপনাকে রাজস্ব আয় বাড়ানোর যে, কারণ আমি যেহেতু সরকারের অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে রাজস্বের বিষয়টা, আমি ওই চ্যাপ্টারটা তখন তৈরি করেছিলাম। এখানে কিন্তু অনেকগুলো উপায় কিন্তু বলে দেয়া আছে যে এখন আমরা ইনডিরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্ট, আমাদের ট্যাক্স নেটটা কিভাবে বাড়ানো যায়, আমরা কিভাবে এই যে ভ্যাট আমাদের জনগণ দিচ্ছে সেটাকে যদি আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা যদি টেকনোলজি ব্যবহার করি বা অটোমেশন করতে পারি, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকই একটা স্টাডি করেছে এটাকে 2 থেকে 3 গুণ করা সম্ভব। অর্থাৎ আপনার রাজস্ব বাড়ানোর কিন্তু অনেক সুযোগ আছে, কিন্তু সেইটাও আমাদেরকে উদ্যোগটা জি, গ্রহণ রাজস্ব করতে হবে। বাড়ানোর বিষয়টা বলছেন, কিন্তু রাজস্ব আদায় তো অনেক কম আমরা যেটা দেখছি। তো ওই সেক্ষেত্রে উদ্যোগটাও আসলে সরকারি নিতে ঋণ কি হবে। আরো বাড়বে নাকি? আমি এটা এখন একবারে হয়তো সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না, হয়তো সেটা পর্যায়ক্রমে কিছু অংশ হয়তো জানুয়ারি থেকে, কিছু অংশ জুলাই থেকে সেটি হয়তো করবে। কিন্তু এই যে সরকারের যে রাজস্ব আয় বাড়ানোর যে
যেই জায়গায় সুযোগগুলো আছে, অনেক জায়গায় আনট্যাপ পোটেনশিয়াল আছে। তো সেই জায়গাটা যদি সরকার পাশাপাশি যদি কাজ করে, তাহলে কিন্তু আমাদের রাজস্ব আয় বাড়বে। কারণ যেই পরিমাণের অর্থনীতি আমাদের, সেই তুলনায় আমাদের রাজস্ব আয়, ট্যাক্স জিডিপি রেশিও আপনারা দেখেন, সেটাও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় কিন্তু অনেক কম। তো সেই জায়গাটাও করতে, আরেকটা জায়গায় একটু সুযোগ আমার কাছে মনে হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারী বা স্বায়ত্তশাসিত সরকারের উপর যাদের নির্ভরশীলতা আছে, সেখানে সরকারের যে অপারেটিং এক্সপেন্ডিচারে, সেটাও একটু এক্সপ্লোর করা যেতে পারে। অনেক ইনকাইন্ড বেনিফিট দেয়া হয়, অনেক অপচয়ের কথা আমরা শুনি, যে অনেক ব্যয়ের কথা আমরা শুনি যেগুলো হয়তো অত যৌক্তিক নয়। সেখানেও যদি একটু গবেষণা করে বা রিসার্চ করে এভিডেন্স বেসড অ্যানালিসিসের মাধ্যমে যে কতটুকু কমানো যেতে পারে, বা বর্তমান যে এক্সপেন্ডিচার আছে আমরা সে দেখেছি। বিষয়ে সরকার অবশ্যই নজর দেবে বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ অধ্যাপক এম আবু ইউসুফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।